গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো শনিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। ঘুমের থেকে উঠেই ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করলাম। তো ওই দিক দিয়ে ব্রাশ সেরে এদিক দিয়ে চলে এসেছি। একেবারে কিছুটা জামা কাপড় ছিল এগুলো সার্ফ জলে ভেজানোর জন্য। আর আমি তো জানো সকাল সকাল একটু সার্ফ জলে ভিজিয়ে রাখি যাতে করে বেলার দিকে আমার কাচতে অনেকটাই সুবিধে হয়। আর সকালবেলা জানো তো যদি ভিজিয়ে রাখা হয় বা ধরো কাচাকুচির কিছুক্ষণ আগে যদি ভিজিয়ে রাখা হয় তারপর সার্ফ জলের যে ফেনাটা থাকে সেটা যেন পুরো মরে যায়। আর মরে গেলে কিন্তু কলের জলটাও কম লাগে, তার সাথে কাচতেও অনেকটা সুবিধে হয়, নোংরাগুলো পুরো বেরিয়ে যায়। যাই হোক, ব্রাশ করেই একেবারে ওই দিককার কাজে লেগে গেছিলাম। আর এইদিকে ডোডোর জন্য দুধটা একটু গরম করে নিলাম, তো দুধটা ওর জন্য ঢেলে দিচ্ছি। আর ওই দিক দিয়ে আমারও চাটা সকালে করে রেখেছিল মা ফার্স্ট মর্নিংয়ে, সেই চাটাও একটু গরম করে নিচ্ছি। যেহেতু ঠান্ডা চা ভাল লাগে না, আর ডোডো দেখেছো সারাক্ষণ কিন্তু আমার কাছেই ঘোরাফেরা করছে, কারণ হলো ও তো আমি ছাড়া আর এখানে কেউ নেই সেরকমভাবে। আর সকাল সকাল যদি তোড়জোড় লেগে কাজে লেগে পড়ি না, তাহলে সংসারের কাজগুলো সময়ের মধ্যে বেশ সুন্দরভাবে পরিপাটিভাবে হয়ে যায়। আর সকালের কাজগুলো মানে সকাল থেকে যদি কাজগুলো একটু নিয়ম মেনে চলা যায় তাহলে দেখবে সময়ের মধ্যে বেশ সুন্দরভাবে কাজগুলোও কিন্তু শেষ হয়ে যায়। যাই হোক, ওইদিকে চাটা খেয়ে একটু ডোডোকে পড়তে বসিয়েছিলাম, তো ওরও পড়া হয়ে গেল। আর আমি ভাবলাম না, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ওই বাজে প্রায় 15টা মতো। ওই দিককার একটু ভাত বসিয়ে রেখে এসেছি সকালকার, তাই এদিকে চলে আসলাম একটু ভালো করে কাচাকুচি করে নিতে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে তো আমার কাচাকুচির পর্ব শেষ। এখন কিন্তু বিছানার চাদরটা সুন্দর করে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর জানো তো সংসারের কাজগুলো যদি একটু নিয়ম মেনে করা যায় তাহলে সংসারে অনেকটাই লক্ষ্মীশ্রী আসে, আর নিজেরও সুন্দর একটা অভ্যাসে পরিণত হয়। যেহেতু সকাল সকাল উঠেছি সেহেতু সকালের কাজগুলো তো করতেই হবে। আর আজকে সকাল থেকেই দেখছি আকাশে বেশ রোদ্দুর ঝলমলে করে উঠেছে, তাই এই যে কাঁথাগুলো ছিল এগুলো সেরকমভাবে ডোডো না টয়লেট করে না, ওকে শুধু দিয়ে রাখা হয় মানে ঘুমোয়। তো আজকে ভাবলাম না, এগুলো একটু কাচাকুচি করে নিই। আর ডোডো দেখেছো এইদিকে এসে কেমন দুষ্টুমি করছে, হাতের মধ্যে কিছুটা পুঁথি নিয়েছে, সেগুলো নিয়ে কিন্তু ক্যামেরার সামনে এসে খেলা করছে। যাই হোক, কাচাকুচি শেষ, এবার কিন্তু ছাদে উঠবো। এগুলো যদি নিচে দিয়ে রাখি হয়তো সব কিছু শুকাবে অনেকটাই সময় লাগবে, তো আমি ভাবছি সময়টা এতটাই লেগে যাবে, তার থেকে যদি আমি একেবারে ছাদে উঠে কষ্ট করে দিতে পারি তাহলে কিন্তু আমার অনেকটাই ভালো হবে। আর জানো তো অনেকটাই কাচাকুচি ছিল, গামলায় করে করে নিয়ে এই যে আমাদের লোহার ময়ে করে ছাদে উঠছি। আর এই লোহার ময়ে করে ছাদে উঠতে যে কি কষ্ট জিনিস নিয়ে সেটা তোমাদেরকে আর কি বলে বোঝাই। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার এই দিককার ছাদেও অনেকটাই ওঠা হয়ে গেছে। আর এই জায়গাটায় সানসেটের ওপরে এতটাই শ্যাওলা পড়েছে দেখে না ভীষণ ভয় করছিল, মনে হচ্ছে যে যদি পাটা ফসকে যায় একেবারে পড়ে যাব। যাই হোক, ভগবানের নাম করতে করতে উঠেছি তো ঠিক উঠে পড়েছি। আর আমাদের বাড়িটা কীরকম যেন আর্ধেকটা মানে একটা ঘরে ছাদ আছে আর একটা ঘরে কিন্তু ছাদ নেই। যাই হোক, ছাদে উঠে পড়লাম, এইদিকে জামা কাপড়গুলো একটু ভালো করে চেপে নিলাম। আর জানো তো এই যে আমাদের ওই তোমার সানসেটের ওপর দিয়ে যেই মানে এটাকে কি বলে অ্যাডবেস্টার আছে, ওই অ্যাডবেস্টারের ধারে ধারে এরকম করে মেলে দিলে বেশ সুন্দরভাবে শুকিয়ে যায়। আর এইগুলো আমি ঠিক 9টা ওই 10-15-র মধ্যে ছাদে গিয়ে মেলেছি। আর জানো এগুলো 12টার মধ্যে কি সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো মা এসে বলছে এত সুন্দরভাবে সমস্ত কিছু শুকিয়ে গেছে, দেখেও অনেকটাই শান্তি লাগলো। যেহেতু বর্ষাকাল, বৃষ্টি পড়ে, ভয় লাগে এই বুঝি মেঘ এই বুঝি রোদ্দুর, কি হবে কে জানে।
তো যাই হোক, ছাদে উঠে যখন পড়েছি, আর চলো তোমাদেরকে আমাদের ছাদটা একটু ঘুরে দেখায়। এইটাই হলো আমার পাড়া, এটাই হলো আমার বাড়ি। তো ভীষণ মানে এই বাড়িটাকে মিস করি শ্বশুর বাড়ি গেলে। আর এই ক্লিপগুলো রেখে দিই যেন ভিডিওসের, মাঝে মধ্যে দেখি যখন মন খারাপ করে। তো এইদিকে কিছুটা জারে জল ছিল, কাকা বলছে, মানে দোকানদার যে কাকা আছেন জার থেকে জল দেন, তিনি বলছে যে বুড়ি জল দেবো, জলটা মানে জারটা ফাঁকা করে আমাকে একটু দিস না রে, ওই 12টা একটার দিকে নেব। তো আমি বললাম ঠিক আছে কাকা। এই বালতির মধ্যে কিন্তু জলটা ভরে নিয়েছি, আর কিছুটা মতো আছে, বোতলে বোতলে ভরছি। তারপরে আবারও কিন্তু ওই বোতল থেকে তোমার জলটা ট্রান্সফার করে নেবো, মানে জার থেকে বোতলে বোতলে ভরে রেখে দেবো। ফ্রিজের মধ্যে 2টো ঠান্ডা জলের বোতল আছে, ওইগুলো সবসময় বের করা হয় না জানো। আমি যেহেতু ঠান্ডা জল খেতে একদমই পছন্দ করি না, আর বের করলে কিন্তু ডোডোও খেয়ে নেবে, সেই কারণে কিন্তু ফ্রিজের জলগুলো আর বের করা হয় না। ফ্রিজের জল ফ্রিজেই ভরা থাকে। আর তাড়াতাড়ি করে জলগুলো ভরে নিচ্ছি, যেহেতু নেবে বলেছেন। তো তাড়াতাড়ি করে নিয়ে দেখো ওইদিকে একটু জলও খেয়ে নিলাম। আর তারপরে জারে যেটুকু মতো জল ছিল সেটুকু জল আবারও এই বালতির মধ্যে ঢেলে বালতিটা ওপরেই তুলে রাখলাম। তো ওই দিককার আমার সমস্ত জল টল ঢালা হয়ে গেল। এইদিকে উপরে রান্না বসাবো। বেশি চাল নেব না, 2 কাপ মতো চাল নেব। আমরা না কেউই বেশি খেতে পারি না, আমার মা তো সুগার, সেই কারণে মেনটেন করে খায়, আর আমিও খুব একটা খাই না। চলো চালটা নিতে নিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর। রূপা দিদি ভাই আমাকে বলেছে আমি কোনোদিন কচুরলতি খাইনি, ব্যাঙ্গালোরে যদি কচুরলতি পাই তাহলে তোমার মতো করে বানাবো। আচ্ছা, কচুরলতিতে গলা চুলকায়? হ্যাঁ দিদিভাই, কিছু কিছু কচুরলতিতে কিন্তু গলা চুলকায়। যেগুলো তোমার চাষের কচুরলতি সেগুলোই আবার গলা চুলকায় না, আর যেগুলো হলো এমনি কচুরলতি সেগুলোতে কিন্তু গলা চুলকায়। অনেক ভালো লাগলো গো, তুমি যদি ব্যাঙ্গালোরে পাও তাহলে বলেছো আমার মতো করে রান্না করে খাবে। অনেক অনেক ভালোবাসা গো। আর তুমি সত্যি একবার যদি পেয়ে থাকো এরকমভাবে রান্না করে খেয়ে, অনেকটাই টেস্টি লাগে কিন্তু। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি, যেহেতু রোদ্দুরটা উঠেছে, রোদ্দুরের ভরসায় কিন্তু সমস্ত কিছুই কাজ করা, এই কাচাকুচিগুলো। তো মা আবার বলেছে যে কিছুটা জামা কাপড় উল্টে পাল্টে দেওয়ার পর তুই এক কাজ করবি, ওই ঘরে যে সমস্ত বালিশগুলো আছে সেই সমস্ত বালিশগুলো নিয়ে এসে একটু রোদে দিবি। আর মা দেখেছো এদিক দিয়ে আমি কিছুক্ষণ পর উল্টে দেওয়ার পরই মা এদিক দিয়ে এই জামা কাপড়গুলো তুলে নিল। মা বলছে এগুলো পুরো শুকিয়ে গেছে, আর পায়রে রোদ্দুরে রং চটিয়ে লাভ নাই। আর এই দিককার বালিশগুলো আমি কিন্তু একটা চেয়ার এনে সুন্দরভাবে দিয়ে দিলাম। আর মা আজকে বাজার গেছিলো যেহেতু, সেই কারণে মা আমার জন্য কিছুটা সয়াবিনের বোমা নিয়ে এসছে। খেতে এত ভালোবাসি কি বলবো। বিয়ের আগে থেকেই আমি এরকমভাবে মাকে বলতাম, মা বাজার যাচ্ছে যখন আমার জন্য সয়াবিনের বোমা আনবা, আর ছোট থেকেই মা আনতো। আর এখন কি হয়েছে বলো তো, এই সয়াবিনের বোমা এত ভাল লাগে, মাকেও বলেছি আনতে। আর আমার যখন আমি শ্বশুরবাড়িতে ছিলাম তখনই মাকে বলছিলাম, মা আমার না একদিন ভীষণ সয়াবিনের বোমা খেতে ইচ্ছে করছে। তো মা সেই কথা মতোই আজকে মনে করে সয়াবিনের বোমা এনেছে। আর এই দিক দিয়ে আমার ডোডোর পছন্দের খাবার হলো এই কুমড়ো ছেঁচকি, পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে। তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে ঝটপট করে নিলাম। আর আমার মনে হয় রান্না বান্না করতে ভীষণ ভাল লাগে জানো, কেউ যদি একটু জোগাড় করে দেয় রান্না করতে তো কোনো প্রবলেমই নেই। তাই মাকে বলি, মা তুমি যেহেতু বিজি থাকো, মানে এটা ওটা কাজকর্ম করো, সেহেতু আমাকে তুমি এক কাজ করবে, এরকমভাবে সবজি টবজি কেটে দেবে, আমি তাড়াতাড়ি করে রান্না করে নেব। আর কালকে যে মা মাছগুলো এনেছিল না, সেখান থেকে কিছুটা মাছ আমি তুলে রেখেছিলাম আজকের জন্য, সেই কারণে ওই মাছগুলোও কিন্তু একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। মানে ডিপ ফ্রাই করবো না ভেবেছিলাম, কিন্তু ডিপ ফ্রাই করতেই হলো, যেহেতু ফ্রিজে ছিল। আমি আবার ফ্রিজের খাবার সেরকমভাবে খেতেও পারি না, আর পছন্দও করি না। আর এদিক দিয়ে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে, আলুগুলো ভালো করে তোমার নাড়াচাড়াও হয়ে গেছে। তাই মা বললো মাছের মাথাগুলো দিয়ে দিতে। আর এরকমভাবে মাছের মাথা রান্না করে খেতেও কিন্তু ভীষণ ভাল লাগে জানো। আমার শ্বশুরবাড়িতে মাছের মাথা শুধু পেঁয়াজ দিয়ে খানো নারা, আর আমি এইখানে বিয়ের আগে থেকেই মাছের মাথা এরকম আলু দিয়ে ভাঙাচোড়া করে চচ্চড়ি খেয়ে অভ্যস্ত। যাই হোক,
রান্না বান্না পর্ব শেষ করে একেবারে স্নান সেরে নিলাম। সকালের মতো মা একবার পুজো দেন, তাই মা বললো যে বেশ কিছু করতে হবে না, এখন আর ফুল নাই, যেহেতু গাছে খুব একটা ফুল হচ্ছে না সেই কারণে অল্প মতো ফুল আছে, মানে ফুল নেই, সেই এমনি প্রসাদ দিয়ে পুজোটা দিয়ে দেয়। যেহেতু দুপুরবেলার সময় ঠাকুরকে সেবা না দিলে একটুও মনটা ভাল লাগে না, তাই আর কি আমিও পুজোটা চটপট করে দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, সবাই অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। আর অনেক বন্ধুই আছে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদেরকেও কিন্তু আমার অনেক 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 ভালোবাসা। তোমরা প্লিজ এভাবেই আমার পাশে থেকো। যাই হোক, ঠাকুরকে প্রসাদ আর ফুল জল দেওয়া হয়ে গেছে, আর এরপরে ধূপকাঠিটা দেখে নেব, তাহলেই আমার পুজো দেওয়া কমপ্লিট। এরপরে ডোডোকে কিন্তু একটু খাওয়াবো। ও যেহেতু সকালবেলা খেয়েছে, দুপুরবেলা অনেকটাই বেলা হয়ে গেছে, ওই 1:30 কি 2টো মতো বাজে, সেহেতু ওকে একটু খাওয়াতে লাগবে। সেই কারণে মা বললো তাড়াতাড়ি করে পুজো দিয়ে ওকে খাইয়ে নে, তারপর তুই খাবি। আর এইদিকে দেখি বিছানার এই অবস্থা, বিছানাটাও কি সুন্দর করে পেতে নিলাম, তাই না বলো? আর এদিক দিয়ে বালিশের কাভারগুলো যে শুকিয়েছিল সেগুলো কিন্তু এক পাশে রেখেছি। আমরা মেয়েরা কাজ ছাড়া থাকতে পারি না, মনে হয় কখন কি কাজ করব। আর জানো তো আমি কিরকম, আমার না সব সময় মনে হয় যে ভিডিও এডিট যদি থাকে, মানে ভিডিওর যদি কোনো কাজ থাকে তাহলে সেই কাজগুলো করব। তাছাড়া আমার ফোন ঘাঁটতে খুব একটা পছন্দ হয় না। যদি একটু সময় পাই সেই সময়টা কিন্তু আমি কোনো না কোনো কাজে ব্যবহার করি। সময় হলো অমূল্য সম্পদ, সময়কেই যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে কি করে হবে বলো? আমার মনে হয় একটা সেকেন্ড যখন চলে যাচ্ছে আমাদের মানে জীবন থেকেও কিন্তু একটা একটা করে সেকেন্ড, তারপর মিনিট এভাবেই চলে যাচ্ছে। তাই নিজেকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, নিজেকে খাটতে হবে, নিজেকে করতে হবে, জিতে নিতে হবে। সেই কারণে যেন আমার না বসে থাকতে খুব একটা ভাল লাগে না। ওই অলসতা ভাবিয়ে নিজেকে বসে থাকবো, ফোন দেখবো, কিছু করবো, এগুলো করতে একটু পছন্দ হয় না। তোমরা আমার শ্বশুরবাড়ির ব্লগগুলোও দেখো, ওইখানে তো আরও খাটাখাটনি। ওইখানে যখন খাটাখাটনি ভাগ পাই তখনই কিন্তু আমি এটা ওটা বাড়তি সময়ে কাজ করি। আর যেহেতু এখন বর্ষাকাল পড়েছে, বাইরে বেশি বেরোতে পারি না, সেই কারণে আমি কিন্তু ঘরে একটা না একটা কাজ ঠিক রেডি করে ফেলি। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো বন্ধুরা, আরও যদি ভিডিওটা ভালো লাগে আমার ছোট্ট চ্যানেলটায়